আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি রুকসানা। আমি থাম্বনেইলেই বলেছিলাম কি করে করলা ভাজি করে দেখাবো, কিন্তু তিতা হবে না। করলা ভাজি আর তিতা ছাড়া সেটা আবার হয় নাকি? অবশ্যই হয়। সেই সিক্রেটটাই আজ আপনাদের বলবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ উচ্ছে। আমার কাছে বড় করলার চাইতে উচ্ছে ভাজিটাই বেশি সুস্বাদু লাগে। আস্ত করলাগুলোকে ভালো করে এভাবে আমি প্রথমে ধুয়ে নেব। এবারে করলাগুলোকে আমি দুপাশ থেকে কচি অংশটা আগে কুচি করে নিচ্ছি। সাধারণত করলার দুপাশের কচি অংশটা বিচি তেমন একটা থাকে না, তাই এই অংশটুকু আমি আগে একটু কুচি করে নিচ্ছি। এরপর করলার মাঝের অংশটা একটা চামচের পেছনের অংশের সাহায্যে আমি বিচিটা ছাড়িয়ে নেব। লক্ষ্য করুন আমি কিভাবে বিচি ছাড়াচ্ছি। এটা খুব সহজ, আপনারাও চেষ্টা করলে পারবেন। একটা চামচের পেছনের অংশটা নিয়ে করলার ভেতরটা এভাবে আস্তে আস্তে দুপাশ থেকে ঘুরিয়ে নিতে হবে। বিচি ছাড়ানো হয়ে গেলে তারপর আমি সবগুলো করলাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। অনেকেই বিচির ভয়ে করলা তেমন একটা খেতে চান না, কারণ বিচি বাছতে অনেকটা সময় চলে যায় মহিলাদের। তাই এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনারা আরও বেশি পরিমাণ করলা ভাজিটা পাতে রাখতে পারবেন। দেখুন আমি খুব পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। আচ্ছা, এবারে আপনাদেরকে সিক্রেটটা বলে দিচ্ছি। করলার প্রথম সিক্রেটটা হচ্ছে, অনেকেই করলা কুচি করার পর করলাকে লবণ মেখে ভালো করে কচলে কচলে ধুয়ে থাকেন। এতে কি হয়, করলার ভেতরের তিতাটা বের হয়ে যায়, ফলে করলা ভাজিটা খেতে তিতা লাগে। তাই চেষ্টা করবেন প্রথমেই করলাটাকে আস্ত করলা ভালো করে ধুয়ে তারপর সেই করলাটাকে কুচি করে এরপর আলতো করে আরেকটা ধোয়া দিয়ে নেবেন, তাহলেই করলাটা আর তিতা হবে না। করলা খুবই উচ্চমানের পুষ্টি সমৃদ্ধ একটি সবজি, কিন্তু খেতে তিতা লাগে বলে আর বিচি ছাড়াতে অনেক কষ্ট হয় বলে অনেকেই করলাটা তেমন একটা খেতে চান না। কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই ভয়টা অনেকটাই দূর হয়ে যাবে। তো আরেকবার আলতো করে করলাটা ধুয়ে নেওয়ার পর এবার ভাজাভাজি করার পালা। প্যানে খানিকটা তেল গরম করে এক টুকরো রসুন ছেড়ে একটু চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এখন দেব বড় 2 কোয়া থেতো করা রসুন আর দিয়ে দেব খানিকটা কালো জিরা। কালো জিরাটা আর রসুনটা দেবার পর দারুণ একটা স্মেল বের হবে। হাদিসে এসছে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। প্রতিদিন কয়েকটা দানা কালো জিরা সবারই গ্রহণ করা উচিত। আলাদা করে কারো তেমন একটা খাবার সময় হয় না, তাই রান্নার সময় কালো জিরার ব্যবহার করলে সবারই কম বেশি খাওয়া হয়। তাছাড়া এর ফ্লেভারটা কিন্তু দারুণ। আপনারা চাইলে রসুন আর কালো জিরাটা স্কিপ করতে পারেন, কারণ করলা ভাজি এমনই একটা সবজি, এটা এমনিতেই অনেক সুস্বাদু হয়। একটু নেড়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ। যেহেতু আমি পরে আরও খানিকটা পেঁয়াজ ব্যবহার করব, তাই এখন অল্প করে দেব আর দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদ বেশি ব্যবহার করলে করলার নিজস্ব যে ফ্লেভারটা আছে সেটা হারিয়ে যায়, আর করলার রঙটাও তখন আর সবুজ থাকে না, তাই হলুদটা খুব অল্প করে দেব। এবারে সবটা করলা ঢেলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বলছি করলা ভাজির 2 নাম্বার সিক্রেট। করলা দেবার পর চুলার ফ্লেমটা হাই হিটে রাখবেন, আর করলা খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে দেখবেন করলা ভাজি আর তিতা হবে না। করলা নাড়তে হবে আলতো করে, খুন্তি দিয়ে বারবার যদি করলাকে আঘাত করেন তাহলে করলা তিতা হয়ে যাবে। আমি যেভাবে করছি আপনারা যদি সেই টিপসগুলো ফলো করেন, আপনাদের করলা ভাজিও ইনশাআল্লাহ আর খেতে তিতা হবে না। করলাগুলো নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এমন অনেক তথ্যবহুল ভিডিও পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, লাইক করুন আর কমেন্ট করে জানান কার কার করলা ভাজি এমন তিতা হয়ে যায়। আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন যেন তারা এইভাবে করলা ভাজিটা করে খেতে পারে। 1 মিনিট পর ঢাকনা তুলে আলতো করে এটাকে আরও কিছুক্ষণ ভাজি করে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবেন, নয়তো করলা পাতিলের তলায় লেগে যেতে পারে। আর একবার পোড়া লাগলে সেই গন্ধটা পুরো করলায় ঢুকে যাবে, ফলে খাবারটা বিস্বাদ করে দিতে পারে। এখন আমি এতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি বাকি পেঁয়াজটা এর উপর ছেড়ে দেব। পেঁয়াজ লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। সাধারণত করলা হতে বেশি একটা সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য করলা ভীষণ উপকারী একটি সবজি। এটি ব্লাড পিউরিফিকেশনেও সাহায্য করে। স্কিন ডিজিজ ও ইনফেকশন প্রতিরোধও এর অনেক ভূমিকা আছে। রংটা যখন এমন হয়ে আসবে আমি তখন চুলার আঁচটা বন্ধ করে দেব। ব্যাস, আমাদের করলাটা হয়ে গেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি এরপর থেকে আপনাদের করলাটা আর তিতা হবে। আল্লাহ হাফেজ।